কত গুণাগার, কিন্তু তওবা করতে পারছেনি, তওবার খুশি হয়ে গেছে। এই যে আল্লাহর বান্দা তওবার খুশি হয়ে গেছে, এইটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওয়ালা ইয়াসু মিন রাউহিল্লাহ, হে আমার বান্দা, আমি আল্লাহর দয়া থেকে তোমরা কখনো নিরাশ হইও না। তাই এই আল্লাহর বান্দা যদি যত গুনাহ করে নিরাশ হইতে নাই, এটা এর কারণে বহুত সময় বহুত আল্লাহর বান্দা গুনাহ করে, আর এর বাদে কই দোয়া যত গুনাহ করছি এটা কোনো মাপ পাই মনি। এরা কিছু মানুষ হয় না, ওই আল্লাহর বান্দারে শয়তানে ধোঁকা দিছে। যত আল্লাহর বান্দা যত বড় গুনাহ করো, আল্লাহর রহমতের দরবারের মাঝে কুছ না। তাই পরবর্তীকালে আলমে এই বান্দা হলেন তখন আল্লাহর বান্দা হল, তোমরা আমি মাহবুবের দিকে রুজু হয়ে যাও, ফিরে যাও, আমি আল্লাহ মুখী হয়ে যাও, তোমরা ঈমান ঠিক করে যাও। তোমরা যদি ঈমানওয়ালা ও আমলের মাঝে ত্রুটি থাকে তাহলে আমলওয়ালা বনে যাও। আর যে লোক আসছে তো ফাঁকটাই না, ঠিকানোর মালিক আমি আল্লাহ। কেমন এরা বহুত মজা কিন্তু করদ নিয়েছি, কিন্তু এমন টাকা ঠেকিছে নির্ভর করছে। বলে একটা জায়গা আছে আমার, ওই জায়গা বেঁচে টাকা 5 লাখ পাইলে এখানে দিয়ে পুরা দিয়ে টাকা বেঁচে দিয়ে, আর এক জালিমে বেড়া লাগাইছে টাকা। এখন জায়গাও বেচার উপায় নাই, নিরাশ বুঝে এখন খান্দে আল্লাহর দরবারও, ও মাহবুব ফরার হক তৈয়া কিলা মাহবুব আমি যাইছা, মৌলা আমারে তুমি উদ্ধার করো। এই যে আল্লাহর বান্দার দিলের মাঝে পুরা কষ্ট আছে, কুচ্ছু পাইলে দেখিয়া ফরার হক আদায় করলো, এই আল্লাহর বান্দা খরচ তৈয়া মরার পরে সেই আল্লাহর বান্দা না যাক। হাদিস শরীফের মাঝে বয়ান নাই ইলাচ্ছে কি বোঝে আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করল পানেওয়ালা রে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়া তান বান্দারে আল্লাহ ছুটাইয়া দিল। এর নাম রহমান আল্লাহ, এর নাম রহমান আল্লাহ। নামাজের কথা আল্লাহ বাবা এখন খুব বলে, কারণে এইটা সব থেকে বড় দুঃখায় সমাজের মাঝে। বহুত মানুষের নমাজ পড়ে, নমাজ পড়া দেখলে বুঝা যায় মনে হয় আল্লাহ তার গেছে ওলা ঠেকা ঠেকিছেন নমাজ পড়ে, যখন আমরা টিকা এই নমাজ, এই উম্মতের নমাজ যদি ঠিক হয়ে যায় এই উম্মত ঠিক, এই উম্মতের যদি নমাজ ঠিক হয়ে যায় তাহলে এই উম্মত ঠিক।